বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার? ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বিপুল ম্যান্ডেট নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছে। সকাল 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ডাকা এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় কৌতূহল, কে বসছেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ দুই সাংবিধানিক চেয়ারে। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সংবিধানের বাধ্যবাধকতা মেনেই এই অধিবেশন ডাকা হয়েছে। তবে এবারে অধিবেশনের শুরুটা হবে কিছুটা ভিন্ন আঙ্গিকে। বিগত স্বৈরাচারী সরকারের পতনের কারণে আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার কেউই উপস্থিত নেই। সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন নজিরবিহীন পরিস্থিতিতে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি একজনকে মনোনীত করবেন। তার সভাপতিত্বেই মূলত নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নতুন সরকারের মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী জায়গা পেলেও বিএনপির হেভিওয়েট ও বর্ষিয়ার বেশ কয়েকজন নেতাকে সেখানে রাখা হয়নি। রাজনৈতিক মহলের ধারণা, তাদের মধ্য থেকেই কাউকে সংসদের শীর্ষ পদগুলোতে মূল্যায়ন করা হবে। স্পিকার পদে এখন পর্যন্ত সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম। নরসিংদী 2 আসন থেকে 5 বার নির্বাচিত এই প্রবীণ রাজনীতিকের রয়েছে দেশ জুড়ে অত্যন্ত ক্লিন ইমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক তার পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, সজ্জন ব্যক্তিত্ব ও কূটনৈতিক প্রজ্ঞার কারণে স্পিকার হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তবে এই পদে আরো দুজনের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। তারা হলেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও বরিশাল 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক। জয়নুল আবেদিনের দীর্ঘ আইনি ও সাংবিধানিক দক্ষতা এবং ডক্টর ফারুকের আন্তর্জাতিক অঙ্গনে কাজে সুদীর্ঘ অভিজ্ঞতা তাদের এই পদের শক্ত দাবিদার করে তুলেছে। তারেক রহমান শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে ডেপুটি স্পিকার পদটি নিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। ক্ষমতাসীন দল সাধারণত নিজেদের সংসদ সদস্যদেরই এই পদে বসায়। তবে এবার মিত্র দল জামায়াতে ইসলামীকে এই পদটি দেওয়ার প্রস্তাব দিয়ে এক রাজনৈতিক চমক দেখিয়েছে বিএনপি। সরকারি দলের হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, জামায়াতের পক্ষ থেকে এখনো কারোর নাম প্রস্তাব করা হয়নি। শেষ পর্যন্ত জামায়াত যদি এই পদটি গ্রহণ না করে তবে বিকল্প হিসেবে দুজনের নাম শক্তভাবে আলোচনায় রয়েছে। তারা হলেন ভোলা 1 আসনের সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। পার্থ তার ক্ষুদ্র বক্তব্যের জন্য পরিচিত ভোকাল পার্লামেন্টেরিয়ান, আর খোকনের রয়েছে সংসদীয় ও আইনি বিষয়ে অগাধ পাণ্ডিত্য। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরপরই প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এরপর সেই ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। তবে এবারে অধিবেশনে আইন প্রণয়নের ক্ষেত্রে একটি বড় সাংবিধানিক চ্যালেঞ্জ রয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ এই প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদ উত্থাপনের 30 দিনের মধ্যে ভোটাভুটির মাধ্যমে এগুলো অনুমোদন না করা হলে স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর কার্যকারিতা বাতিল হয়ে যাবে। ফলে ত্রয়োদশ সংসদের এই প্রথম অধিবেশনটি হতে যাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কৌতূহলোদ্দীপক ও কর্মমুখর।